কত লাগবে লাইভ চলেন না চলেন না ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله সবাই একবার পড়ে আলহামদুলিল্লাহ আরো উঁচু আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ আমরা আজকে মহান 22 সূত্র ज़मान मुस्तफा और सलाम बिल विरासत हज़रत शासिम सैयद मौलाना हजरत बाबा गुलाम रहमान क़िबला काबा महान वार्षिक उर्स पाक उपलक्षे मशवरे गाउसिया हक कमिटी बांग्लादेश ওমানের সকল শাখার যৌথ উদ্যোগে আজকে এই পূর্ণ মিলনে ও একবারের 10ম শীর্ষক সেমিনার আজকে যিনি সভাপতিত্ব করতেছেন মাঝবানের 10ম শীর্ষক সেমিনারে সমাজ যুগ্ম আহ্বায়ক জনাব জহিরুদ্দিন শিকদার সাহেব আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন আপনাদের সুপরিচিত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য মহোদয় আলহাজ মোহাম্মদ সিরাজুল হক সিআইপি সাহেব, বিশেষ অতিথির মধ্যে আপনারা জানেন ওমানের সমন্বয়ক জনাব মহিউদ্দিন ভাই, জাহাঙ্গীর ভাই, মিলন দাদা, হাজী মজিবুর রহমান সাহেব, আরো উপস্থিত আছেন বিভিন্ন আমাদের ওমানের কমিটিগণের সভাপতি মহোদয়গণ, বিভিন্ন কমিটির আমাদের কার্য পরিষদের সম্মানিত ইমানি রুহানি তরিকতের ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, সুদূর বেরুন থেকে আমাদের বাইরে এসেছেন, ইব্রাসুর দালাল মহল্লা থেকেও এসেছেন। তো আমরা চেষ্টা করব আমাদের এই প্রোগ্রাম যত পারে সহজ কম্পোজ করে নিব ইনশাআল্লাহ। আপনারা এসেছেন জামানে মুস্তাফা গুলাম রহমান क़िबला काबा উরসে পাক উপলক্ষে, ঠিক না? কিন্তু আয়োজনটা করেছেন মেজবানে গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওমানের সকল শাখা কমিটির যৌথ উদ্যোগে। সবাই আলহামদুলিল্লাহ। আমরা ওমানের জমিনের মধ্যে মেজবানে গাউসিয়া হক কমিটি হয়েছে
এই পর্যন্ত আমরা 2007 থেকে আমরা আমাদের অনুমোদন নিয়ে আমরা কমিটি শুরু করেছিলাম। এইভাবে হাঁটে হাঁটে পা পা করে এখন আমরা অনুমোদিত শাখার মধ্যে আমরা 17 থেকে 18টা কমিটি আমরা এখানে করেছি সবাই মিলে আলহামদুলিল্লাহ। বাকি কমিটি যারা প্রস্তাবিত শাখায় আছেন আশা করি সামনে ওনারাও অনুমোদন হয়ে যাবে সবাই মিলে আলহামদুলিল্লাহ। এটা একা কোনো খেদমত নয়, আপনারা সবার খেদমত, ঠিক কিনা? সবার সহযোগিতার মধ্য দিয়ে আমরা চাইলে এইরকম সুন্দর মেজবানের দর্শন শীর্ষক সেমিনার আমরা করতে পারি, ঠিক কিনা? শুধু আমাদের সহযোগিতা, আমাদের সহমর্মিতা, আমাদের প্রচেষ্টা, ভালো ধরনের ইশক মোহাম্মত তরিকতের গোলামি দরকার, ঠিক কিনা? আমরা যদি তরিকতের গোলামি করতে চাই তাহলে আমাদেরকে একত্রিত হয়ে এইভাবে ভাই ভাই মিলেমিশে বাপতিত্ব বন্ধনে আমাদের এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? সেই জন্য আজকে আমরা একটা বিষয় নিয়ে আমরা এগিয়ে যাব, সেটা মেজবানির দর্শন শীর্ষক, ঠিক কিনা? মেজবানির দর্শন ছাড়া কোনো উপায় নাই। তাহলে আমরা দর্শন বলতে কি বুঝি আমি সংক্ষিপ্ত একটা আপনাদেরকে আলোকপাত করব। দর্শন বলতে প্রথম স্তরে যেটা আসে যে মোটর শরীর আছে সেটা, ঠিক কিনা? আপনারা সবাই জানেন। তারপরে আসতেছে উসুলে সাবা, আমি একটু একটু শুধু ইশারা দিয়ে যাব, বিস্তারিত বলার সময়। তো উসুলে সাবা আমরা যেভাবে শরীয়তের ক্লাস নেওয়ার জন্য মাদ্রাসা যাই, সেভাবে তরিকতের ক্লাস করার জন্য একজন কামেল আল্লাহর ওলির তরিকতের পীর সাহেবের কাছে যেতে হয়, ঠিক কিনা? সেই তরিকতে ভক্তি না হলে, সেই তরিকতের ক্লাস না করলে আত্মার উন্নতি, রূহানি শক্তি হওয়া না। সেই জন্য আমরা এক একজন বড় বড় গোলামি এবং বড় বড় পজিশনের দায়িত্বের মধ্যে আমরা আছি, কিন্তু আমাদের এই দায়িত্ব পালনকালে আমরা যেটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল অবশ্যই আমরা এগিয়ে যাই, কারণ আমাদের রূহানি শক্তি, আত্মার উন্নতি আমাদের হয় নাই, ঠিক কিনা? আমরা এক একজন 20 বছর, 30 বছর, 40 বছর তরিকতের গোলামি করি। দেখেন এই তরিকতের গোলামের মধ্য দিয়ে হযরত সাইয়েদনা মুফতি আযম হযরত আমির হক ফাতাওয়াদি উনি তরিকতের ইমাম বলেছেন, ঠিক কিনা? সবাই আলহামদুলিল্লাহ। কিন্তু অতএব না 10 খেতি গসলার জন্য কেবল খাওয়ার কলার পাকে সুবর্ত করেছেন, ঠিক কিনা? এত বড় মুফতি আযম হয়ে এভাবে আমি বলতে যাই, গসলার মেজবানের যত পরিচয় আছে, যত খলিফা এক একজন মাত্র আল্লাহর ওলি করতে পারে, ঠিক? আলহামদুলিল্লাহ। মেজবানের দর্শন ভিতর দিয়ে হয়েছে ওনার সভা। মেজবানের দর্শন বড় না করলে রূহানি শক্তি, আত্মার উন্নতি, আত্মশুদ্ধি কখনো সম্ভব নয়। সেজন্য শান সমাধান বিশ্বের শান সমাধান বাড়ায় সেটাকে গোসলার মেজবানের কেমন খাওয়া ওনার দরবারে আসলে সর্বপ্রথম জিজ্ঞেস করতেন, আপনি কি খাওয়া কবুল করেছেন? করতে পারে সুবহানাল্লাহ। এটা আমার নবীর একটা সুন্নাত। আমার নবীর দরবারে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটা উত্তম আমলের কথা বলুন। আর আমার নবী বললেন, এই সাহাবী, আপনি গরিবদেরকে খাওয়ান। করতে পারে সুবহানাল্লাহ। গরিবদেরকে এতিমদেরকে খাওয়ান। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ইয়াদুল ইয়াতিম ইয়াদুল করতে সুবহানাল্লাহ ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল করতে সুবহানাল্লাহ। এমনকি শাসনের দরবার পাকে ধনী গরিব, খালো ঘোড়া, কোন ভেদাভেদ ছিল সে আমল আমাদের বিচার করতে হবে।
আমাদের কাছেও এটা একটা আল্লাহর বিধি। আপনারা দেখেন যখন মসজিদে আপনার নামাজের সময় যায়, কাতারের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ দরবারে মসজিদের মধ্যে যখন আমরা নামাজে যাই, কোনো ভেদাভেদ থাকে না। সঠিক সেই রকম ঈশ্বরের সংস্থাকে দেখাবার দরবারে যখন মানুষ দেখে কোন ভেদাভেদ ছিল না। সুবহানাল্লাহ, সবাই এক আল্লাহর বান্দা, সবাই এক আল্লাহর বান্দা। সেই অনুভূতি, সে আমল আমাদের ভিতরে আসতে হবে, ঠিক কিনা? তারপরে দেখেন কেবলা খাবার দরবারে যখন মুশকিল নিয়ে আসে, মুশকিল কি করতে না চান, সেই রকম আমাদের কাছেও অনেক লোক আসবে বিভিন্ন সমস্যা নিয়ে। আমাদের সাধ্য মোতাবেক আমরা চেষ্টা করবো সমস্যার সমাধান করার জন্য, ঠিক কিনা? এটা কার আখলাক, এটা বিশ্বের সাহস একটা খাওয়া, ঠিক কিনা? তাহলে দুইটা পেলেন। তারপরে দেখেন বিশ্বের সাহস একটা খাবার কাউকে দরদ মন্দ বলতেন না, সুন্দর মধুর ভাষা বলতেন। এটা আমার নবী সুন্নাত। যে আমরা সুন্দর কথা বলবো, যে আমার নবী সুন্নাত, রাসূলুল্লাহ ইলাহি, এটা বিশ্বের সাহসকে আমরা কাবা করতেন। বর্তমান যুগের যিনি মুজাদ্দিদ, যিনি সানি হোসেন আব্দুল আজম আইস ভান্ডারী কেবলা খাবা, ওনার দরবারে যান, ওনার কাছে যান। মানুষের অনেক আকাঙ্ক্ষা অনুভূতি থাকে, প্রশ্ন থাকে, বা অনেক কিছু ফরিয়াদি আজিজি মকসুদি থাকে। যখন হযরত সাইয়েদনা মাওলানা ওয়াইসের সামনে ঠিক কিনা? এটা আপনারা এক একজন, এখন তো আমি বলি কয়টা বলবো তারা আমার জীবনের শরীর থেকে আমি কয়টা বলবো? আমরা এক একজন গোলাম, সাহসে বাবা দলের এক একটা কারামত, ঠিক কিনা? হুজুর এটা কিরকম? এক একটা গোলাম সাহসে বাবা দলের এক একটা কারামত কিরকম? আপনি বাংলা শরীফে গিয়েছেন, সাহসে বাবা দলের দরবারে গিয়েছেন, আপনার একটা মকসুদ ছিল, সমস্যা ছিল, ওইটা পালন হয়েছে, সমস্যার সমাধান হয়েছে। তখন আপনি এটা কিভাবে হলেন? এতদিন তো হচ্ছে না। শাহসভার দরবারে যখন কিছু একটা মানব করলেন, শাহসভার দয়া নিলেন, আপনার সমস্যাকে এগুলো সমাধান। তাহলে এটা একটা শাহসভার কি হারাম, ঠিক কিনা? এক একটা গোলামের ভিতরে এক একটা বহু গোলামত আছে, এক একটা গোলামের ভিতরে শাহসভা বাজানের। দেখেন এক ব্যক্তি যখন ওনার ভিতরে ক্যান্সার হয়ে, তখন উনি কোথায় গেলেন? দেখেন যখন আমরা দুনিয়ার যত ডাক্তার বন্ধু আছে, যখন ওদের সাথে আমরা গিয়ে আর হয়ে পারি না, সামনে আগাইতে পারি না, হয়রান হয়ে যায়, তখন কোথায় যে আল্লাহ নবী তার বাড়ি, ঠিক কিনা? কারণ আল্লাহর বাড়ির দরবার হচ্ছে সমাধানের রাস্তা। কারণ কি জানেন? এই আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর তজার নিয়ে বিকশিত হয়। হক ভান্ডারে শুনি জগৎ মায়, দুনিয়াতে দঙ্গা বাজে, হক ভান্ডারে জয় আমার, হক ভান্ডারে শুনি জগৎ মায়, দুনিয়াতে দঙ্গা বাজে, হক ভান্ডারে জয়। মারহাবা। আমরা একটা ফার্সি একটা কালাম আমরা পড়েছি কিতাবের মধ্যে, যে বলিরা মিশানত, বলিরা মিশানত। এই ফার্সি কালামের মধ্যে বলতেছে আল্লাহর বলিকে সাধারণ মানুষ চিনে না, আল্লাহর বলিকে চিনতে হলে আল্লাহর বলি লাগে। এটা আমার কথা নয়, এটা কিতাবের মধ্যে বলেছেন বলিরা মিশানত, আল্লাহর বলিকে আল্লাহর বলি চিনে। সেই জন্য দেখেন আল্লাহ বলির দরবার বিষয়ে সমস্যাকে লেখা আবার রওজা শরীফ দেখে হুজুর আল্লামা তাহের সাহেব কি বললেন? কারণ আল্লাহর বলিকে চিনে। এগুলো আমরা বলি নাই, এগুলা
নমুনা আমাদের কাছে আছে, আমাদের কাছে আছে। কত তারিখ কত সালে গিয়েছেন, এই কালামটা করেছেন। বিশ্বনের সাহসে কামনা করা রওজা শরীফ দেখে উনি তো আজীব হয়ে গেলেন। বলছেন ये नक्शा अजीब नक्शा है, इधर अल्लाह के रसूल जोहर तकमीर फरमाए। पढ़ते बोले सुभान अल्लाह। जोहर तकमीर फरमाए, এটা কার কালাম? তাহের সদর কামলা গাওয়া হারাম, তাহের সদরের কালাম। আরে এরা ওদের বলতে যায় হযরত সৈয়দ আহমদ শাহ সিদ্দিকী রহমাতুল্লাহ কি কালাম করেছেন, এবং হযরতে রাহনুমায়ে শরীয়ত তরিকত হুজুর সৈয়দ হাফেজ কারি সদর কি কালাম করেছেন, এগুলো তো আমাদের কাছে আছে। কারণ এখন যদি কেউ যদি বলে মেজবানটা নিয়ে এসে এটা গোতাগতি করা যাবে না, এগুলাকে আমরা মানতে পারি না। সেজন্য মেজবানদের তরিকতপন্থী যারা আছে ওদেরকে সাবধান হতে হবে। চারিদিকে ওপর শয়তান আমাদেরকে কি করতেছে, বিভ্রান্তি, বিভিন্ন লেবাস নিয়ে। আমাদের তরিকতের বাইরে যারা আছে সাবধান। লম্বা টুপি দেখলে, দাড়ি দেখলে, জোবা দেখলে আপনার কি করবেন না, গায়েল হয়েন না। সুন্নি বলল তারপরে গায়েল হয়েন না। সুন্নি লেবাস থাকে, মেজবানরা কি করে বন্যা করতেছে। সাধারণ মানুষ করে না, ওরা বিধর্মীরা করে না, ওরা ভয় পায় অনেক মানে বিধর্মীরা কি বলে জানেন? বিধর্মীরা বলতেছে এগুলো তো দুনিয়ার মধ্যে করে, ওরা দুনিয়ার মধ্যে গুলো ফায়দা পায়। মানি আল্লাহর বলে বলতে মহব্বত করতো, দুনিয়া আখিরাত ওদের কামিয়াবি হতো, ঠিক কি না? ওরা দুনিয়ার মধ্যে ইমানের আলোকে করে না বিধায় ওরা দুনিয়াতে কি পায়, ফায়দা পায়। কিন্তু আল্লাহর ওলি দরবারে উনি বলেন সব তো আল্লাহ সৃষ্টি, সব কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমরা ইনসানিয়ত যার ভিতরে আছে ওনাকে কি বলি? ইনসান বলি। আল্লাহর দরবারে আল্লাহর কাছে কিছুই ভেদাভেদ নাই। আমার কথা হইয়াছিল বিশ্বের শাসক দরবারও কোনো ভেদাভেদ ছিল না। বিশ্বের শাসক হুজুর সাইয়েদনা জিয়াউল হক রাহিমাহুল্লাহ আলাইহি কাবলা কাওয়ার দরবারে একজন রোগী গেলেন। ওনার ভিতরে কলিজা পেশটা কিছু নেই, কে জানছে? আমার কথা এটা ছিল ইন্ডিয়া মাদ্রাসা গেল, দুনিয়া জয়কে করে দেওয়ার জন্য বড় ওখানে গেলেন, বড় বড় ডাক্তার দেখালেন, করে শেষে ইন্ডিয়া মাদ্রাসা গেলেন। ওখানে যাওয়ার পর ডাক্তার ওকে জবাব দিয়ে দিল। ওনার গার্ডিয়ানকে বলল তোমার এই রোগীকে কি খাওয়ার আছে খাওয়াই নাও, উনি আর বেশি দিন বাঁচবে না। উনি আর বেশি দিন বাঁচবে না, কার কথা? ইন্ডিয়া মাদ্রাসা যাচ্ছে সেই সময় তো মাদ্রাসে ডাক্তারে ওনাকে জবাব দিয়ে দিল উনি আর বাঁচবে না, কারণ ওনার ভিতরে তো সব কিছু দেখেন। আল্লাহর ওলি চাইলে অসাধ্য কি করতে পারে, সাধন। সেই জন্য বলছেন অসাধ্য